আসসালামু আলাইকুম। ব্যস্ত এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি। কেউ সুখের খোঁজে, কেউ সাফল্যের খোঁজে, আবার কেউ কেবল একটু মানসিক শান্তির আশায়। কিন্তু আমরা কি জানি আমাদের সব সমস্যার চাবিকাঠি লুকিয়ে আছে মহান আল্লাহর সাথে এক নিবিড় কথোপকথনে, যাকে আমরা বলি দোয়া? আজকের গল্পটি দুই বন্ধু আরিফ এবং সাকিবের। আরিফ যে জীবনে ছোট ছোট সমস্যায় দিশাহারা হয়ে পড়েছে, আর সাকিব যে জানে অন্ধকারের শেষে আলোর পথ কোথায় খুঁজতে হয়। চলুন শুনি কিভাবে একটি বিশেষ দোয়া আর ওস্তাচির একটি ছোট্ট নসিহত আরিফের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিল। শুরু করছি আজকের বিশেষ গল্প, দোয়ার বরকত। আমাদের জীবনটা অনেকটা সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো আবার উত্তাল ঢেউয়ে দিশাহারা। আমরা যখন বিপদে পড়ি তখন চারদিকের সব দরজা আমাদের কাছে বন্ধ মনে হয়। আমরা ভুলে যাই আসমানের মালিকের দরজা ২৪ ঘন্টা আমাদের জন্য খোলা থাকে। আমরা পরিশ্রম করি, ঘাম ঝরিয়ে চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমাদের সেই চেষ্টায় বরকত থাকে না। কেন জানেন? কারণ আমরা মালিকের কাছে চাইতে ভুলে যাই। আজকের এই গল্পটি কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং আমাদের প্রত্যেক। জানিস সাকিব, দিনকাল খুব খারাপ যাচ্ছে। আব্বুর ব্যবসাটা একদম জমছে না, ঘরেও নানা রকম ঝামেলা লেগেই আছে। আমি অনেক পড়াশোনা করছি, কিন্তু পরীক্ষায় বসলে সব ভুলে যাই। ভাগ্যটাই বোধহয় খারাপ। ভাগ্যকে দোষ দিস না বন্ধু, চেষ্টা তো আমরা করি, কিন্তু আমাদের চেষ্টার সাথে যদি আল্লাহর রহমত না থাকে তবে বরকত পাওয়া যায় না। তুই কি নিয়মিত কোনো দোয়া বা আমল করিস? দোয়া তো নামাজে করি, কিন্তু এমন কি কোনো বিশেষ দোয়া আছে যা পড়লে বিপদে মন শান্ত হয় বা কাজে বরকত মেলে? আমার কেন জানি মনে হয় আমি ঠিকমতো চাইতে পারছি না। চল, এখন তো মাগরিবের সময় হয়ে এলো, আমরা হুজুরের কাছে যাই। তিনি সবসময় বলেন আল্লাহর কাছে চাওয়ারও একটা সুন্দর নিয়ম আছে। তিনি আমাদের আজ একটি কার্যকরী দোয়া শিখিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। কি খবর তোমাদের? আজ দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। কোনো বিশেষ প্রয়োজনে এসেছ? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসলে আমি খুব মানসিক অস্থিরতায় ভুগছি, কাজে মন বসে না, ঘরেও অভাব অনটন লেগেই আছে। আমি জানতে চাচ্ছিলাম এমন কোনো দোয়া কি আছে যা পড়লে আল্লাহ আমাদের বিপদ দূর করবেন? হেসে, খুব সুন্দর প্রশ্ন করেছ আরিফ। শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়ে গেছেন। যখনই দেখবে দুনিয়ার চারপাশটা তোমার জন্য সংকীর্ণ হয়ে আসছে, তখন তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। হুজুর, এটা তো ইউনুস আলাইহিস সালামের দোয়া, তাই না? যখন তিনি মাছের পেটে ছিলেন। ঠিক বলেছ সাকিব। এই দোয়ার ৩টি অংশ আছে যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ১. তাওহীদ। প্রথমে আমরা স্বীকার করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ২. পবিত্রতা। আমরা বলছি আল্লাহ সব ত্রুটির ঊর্ধ্বে। ৩. নিজের অপরাধ স্বীকার। আমরা স্বীকার করছি যে আমরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছি। আরও বললেন, যখন কোনো বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, আল্লাহ তখন তার সব দুশ্চিন্তা দূর করে দেন। শুধু তাই নয়, তোমরা যদি রিজিকের বরকত চাও তবে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, কারণ তওবা মানুষের বন্ধ দরজা খুলে দেয়। শান্ত গলায়, জাযাকাল্লাহ হুজুর। আমি আজ থেকে এই দোয়ার আমল শুরু করব। আমি বুঝতে পেরেছি যে অভিযোগ করার চেয়ে আল্লাহর কাছে সমর্পণ করা অনেক বেশি ফলদায়ক। মনে রেখো বাবা, দোয়া হলো মুমিনের হাতিয়ার। বিশ্বাস নিয়ে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না।